উজিকে সারপ্রাইজ দিতে অদ্ভুত কাণ্ড করল ঋষি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় উজি আর অফিসার জিৎ বসু সেই তিনজন কয়েদিদের সাথে কথা বলতে থাকে যারা কিনা নিশার ওপরে হামলা করেছিল। এরপর জিৎ বসু বলে, বল তোদেরকে এই কাজটা করার দায়িত্ব কে দিয়েছিল, তার নামটা কি? এরপর সেই তিনজন বলতে থাকে, আমরা জানি না স্যার, আমাদেরকে ফোনে বলে দিয়েছিল। এরপরে জিৎ বসু বলে, সবটা জানিস তোরা, জেনে শুনে নাটক করছিস। এর মধ্যেই উজি তখন বলে, সত্যিটা আমি বলে দিই, আপনারা না বলতে পারলেও আমি জানি দুর্জয় ঘোষাল এই সব কিছু করিয়েছে, কারণ আমি সেদিন দূরে দুর্জয় ঘোষালকে দেখেছিলাম। দুর্জয় ঘোষাল কাজটা না হওয়ার জন্য একজনকে সমানভাবে দোষ দিচ্ছিলেন। এর মধ্যেই লেডি কনস্টেবল এসে ওই তিনজন কয়েদিদেরকে মারধর দিতে থাকে যাতে তারা সত্যি বলে। তখন অফিসার জিৎ বসু বলে, বুঝে গেছি সবটা, আর এক্সট্রা করে কিছু বলতে হবে না তোদেরকে। কয়েদিদেরকে জেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে জিৎ বসু। তখনই উজির সাথে কথা বলতে শুরু করে জিৎ, আর বলে, কি শুরু করেছেন বলুন তো আপনারা দুই বোন? সত্যি আমি ভাবতে পারছি না, আপনি যাও এক রকমের, আপনার দিদি সে তো সবসময় এই ক্রিমিনালভাবে থাকতেই পছন্দ করে, কিন্তু আমি এটাও জানি যে আপনি একজন ভালো মানুষ, আপনি সবসময় সত্যের পক্ষে আছেন, কিন্তু নিজের দিদিকে আড়াল আবডাল করার জন্যও তো অনেক কিছু করেছেন। উজি তখন বলে, আসলে জানেন তো অফিসার, আমাদের দিদি আর কি খুব ভালো মানুষ ছিল, কিন্তু মানুষই না তাকে পরিবর্তন করে দিয়েছে। আমার বাবার চলে যাওয়াটা আর ঋষিবাবুদের এরকম একটা সিচুয়েশন বদলে দিতে সাহায্য করেছে আমার দিদিকে, না হলে আমার দিদি এমন ছিল না। জিৎ তখন বলে, সবই তো বুঝতে পারছি, কিন্তু অন্যায় করতে থাকলে একটা না একটা সময় তার কিন্তু শাস্তি হবেই, কেউ আটকাতে পারবে না, সেটা বুঝতে পারছেন তো? তখনই উজি বলে, সবটাই বুঝতে পারছি, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আমার দিদিকে ঠিক বদলে দেবই, যেভাবেই হোক না কেন আমার দিদি এখান থেকে বেরোবে। অন্যদিকে জিৎ তখন বলে, আমি জানি উনি বেরোবেন, আর খুব তাড়াতাড়ি ওনার রিলিজ অর্ডারও চলে আসবে। শুনে তো উজি খুব খুশি হয়ে যায় আর বলে, তাই সত্যি? জিৎ তখন বলে, হ্যাঁ একদমই তাই, কিন্তু ততক্ষণ পর্যন্ত ওনাকে একটু শান্ত হয়ে থাকতে হবে। উজি ভাবে, দিদি কি শান্ত হয়ে থাকতে পারবে? আর যদি না পারে সেক্ষেত্রে আমাকে একটা ব্যবস্থা নিতে হবে। এর মাঝখানে ভানুর সাথে কথা বলতে থাকে সামনাসামনি নিশা, আর বলে, কতদূর কাজবাজ এগোচ্ছে সেটার আপডেট দে। ভানু তখন বলে, শোন না নিশা, খুব তাড়াতাড়ি তুই এখান থেকে বেরোতে পারবি, আর কোনো অন্যায় করিস না। তুই কেন বুঝতে পারছিস না, যখন কোনো অন্যায় বারবার করবি তখন কিন্তু পুলিশও তোকে আর ছেড়ে দেবে না। আর তোর বোন, সে তো এখন পুলিশ হবার জন্য দিনরাত পড়াশোনা করছে। একবার যদি উজি পুলিশ অফিসার হয়ে যায়, বুঝতে পারছিস আমাদের কাজবাজের সম্পর্ক সবটা জানে, ওর আমাদেরকে ধরতে কোনো রকমের কোনো অসুবিধাই হবে না। নিশা বলে, আমি কাউকে ভয় পাই না আর পাবও না, তুই একদম এসব নিয়ে ভাববি না, আমাদের কাজ থামালে চলবে না, আমাদের কাজ চলবে। এর মাঝখানেই উজিত বাড়িতে ফিরে যায় আর সেখানে গিয়েই পড়াশোনা করতে থাকে। তার মধ্যেই ফোন করেছে শোভাদেবী, আর শোভাদেবীর ফোন দেখে উজি বলে, বলো মা, কি বলবে? উজির কথা শুনে শোভাদেবী বলে, তোমার কি সেই কথা শোনার সময় আছে? উজি বলে, কি বলছোটা কি, সময় থাকবে না কেন, বলো না কি বলতে চাও, আমি তোমার কথা অবশ্যই শুনবো। তখনই শোভাদেবী বলে, তোমার হয়তো মনে নেই, আগের সপ্তাহে তুমি আমাদের ঠাকুরের জন্য একটা গিট বেঁধে গেছিলে, সেই গিটটা খোলার সময় চলে এসেছে, কালকে পুজো আছে, তুমি আসতে পারবে? তোমার সময় কি হবে? উজি তখন বলে, নিশ্চয়ই হবে, কেন হবে না, আমি অবশ্যই যাব, তুমি চিন্তা করো না, তুমি পুজোর আয়োজন করতে থাকবে, আমি গিয়ে হাতে হাতে গুছিয়ে দেব। এরপরেই শোভাদেবী বলে, বেশ, তুমি যখন আসবে বলেছ তখন এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এরপর ফোনটা কেটে দেয় শোভাদেবী। অন্যদিকে ব্যাগপত্র গোছাতে শুরু করে পৃথা আর দীপ্তি। চলে এসেছে দুর্জয় ঘোষাল আর বলে, কি ব্যাপারটা কি? হ্যাঁ, মা আর মেয়েতে ব্যাগ গোছানো হচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে নাকি? পৃথা বলে, ওই বাড়িতে পুজো আছে, দিদিভাই নেমন্তন্ন করেছে, তাই আমরা যাচ্ছি। দুর্জয় তখন বলে, কই, আমাকে তো নেমন্তন্ন করলো না। তখনই পৃথা বলে, তোমাকে আর কেনই বা নেমন্তন্ন করবে, তুমি ওদের বাড়ির সাথে যা করেছো কখনোই আর ওরা তোমাকে নেমন্তন্ন করবে না। তখনই দুর্জয় বলে, কি বলছোটা কি? হ্যাঁ, আমাকে এইভাবে অপমান করছো কেন? দীপ্তি তখন বলে, তোমাকে অপমান করারই তুমি যোগ্য, কেন তুমি খেয়াদির সাথে? আর তখনই চুপ হয়ে যায়। দুর্জয় আর কিছু বলতে পারে না। তখনই দীপ্তি ঘর থেকে বেরিয়ে যেতেই পৃথাকে ধরেছে দুর্জয় আর বলে, নিজের মেয়ের কানটা এইভাবে তুমি বিষিয়ে দিচ্ছ, তোমার লজ্জা করে না? তখনই পৃথা বলে, কেন লজ্জা করবে কেন, যেটা সত্যি সেটাই বলেছি। এরপর পৃথা আর দীপ্তি ওই বাড়িতে চলে যেতেই দুর্জয় ফোন করে ঐশীকে আর বলে, কি করছো ঐশী,
সবটাই তো তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। তোমারই ভাইয়ের বউ উজি আবারও ওই বাড়িতে ঢুকতে শুরু করেছে। ওকে কিন্তু ওই বাড়িতে কোনোভাবেই থাকতে দিও না, যা যা করার সবটাই করো। ওই মেয়েটা কিন্তু ভুলে যেও না আমাদের পেটে লাথি মেরেছে, আমাদের ভাত বন্ধ করে দিয়েছে। ঐশী তখন ভাবে কি করবে। এর মাঝখানে পুজোর আয়োজন করে ফেলেছে শোভাদেবী। আর তখনই বলতে বলতে চলে এসেছে উজি। উজি এসেই বসে পড়ে। আর তখনই ঐশী বলে, তোমার কি কোনো কমন সেন্স বলে কিছু নেই? বাইরে থেকে জামা কাপড় পরে পুজোতে ডিরেক্ট বসে গেলে। তখনই উজি বলে, তোমার থেকে বেশি আইডিয়া আছে পুজোর, এইটুকু অন্তত আমি জানি। আমি এখানে পুজোর জিনিস ধরিও নি, আমি জানি আমাকে কাপড়টা বদলে আসতে হবে। শোভাদেবী বলে, তুই সবসময় উজির সাথে এরকম ব্যবহার করিস কেন রে? ও তো এসেছে সময় জোগাড় করে। উজির কথা ভেবেই ঐশী তখন বলে, ওই মেয়েটা আমাদের শত্রু, ওকে আমি কিছুতেই এই বাড়িতে থাকতে দেব না। এরপরেই উজি চলে যায় ড্রেস চেঞ্জ করতে। তখনই দেখে ঋষির ঘরে রয়েছে অনেক গোলাপ, কার্ড, আর সেখানে একজনের আভাস রয়েছে। এটা দেখার পরেই উজি ভাবে, তাহলে কি ঋষি এর মধ্যেই অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেললো? হ্যাঁ, এখন তো আমার সেটাই মনে হচ্ছে, কিন্তু এটা কি করে সম্ভব? তাহলে আমি এই মানুষটাকে ভুল চিনেছি? আমি তো এই মানুষটাকে ঠিকই চিনেছিলাম, কিন্তু এখন দেখছি মানুষটাকে আমি পুরোই ভুল চিনেছি। তখনই খেয়া আর ঋষি বলে, মনে হচ্ছে এবারে রাগ করতে শুরু করে দিয়েছে উজি। এর মধ্যেই খেয়া বলে, দেখ দাদা ভাই, বৌদি ভাইয়ের মুখে কতটা রাগ। তার মানে বৌদি ভাই এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে তুই অন্য কোনো মেয়েকে ভালোবাসিস, আর এটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে। তখনই ঋষি মনে মনে ভাবে, আমাকেও তো তুমি অনেক জ্বালিয়েছো, এবার দেখো নিজে জ্বলতে ঠিক কতটা খারাপ লাগে। তবে দেখা যায় ঋষি ঘরে ঢুকতেই উজি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু ঋষি উজিকে জড়িয়ে ধরে আর বলে, কি তোমার কি এখন রাগ হচ্ছে? তখনই উজি বলে, শোনো, আমি আর তোমার সাথে কথা বলতে চাই না। এই কদিনেই তোমার অন্যের প্রতি ভালোবাসা এতটাই হয়ে গেল যে তার সম্পর্কে এত কিছু ভেবে নিয়েছো, আবার ফুল কার্ড সব নিয়ে এসেছো। তখনই শোভাদেবী বারবার করে উজিকে ডাকতে থাকে। এরপর উজি রেডি হয়ে চলে যায় নিচে পুজোয় বসবে বলে আর গিটটা খুলবে বলে। ঠিক সেই সুযোগটাই নিয়েছিল ঐশী। ঐশী ঠিক করে যে উজিকে এই বাড়ি থেকে বার করে দেবে। উজি যখনই পুজোয় বসে, ঐশী ঠিক করে উজিকে শেষ করবে, আর সেই জন্য প্রদীপটা এগিয়ে দেয় যাতে উজির শাড়িতে আগুনটা লেগে যায়। আর তখনই সবাই দেখে তো ভয় পেয়ে যায়, আর ঋষি উজিকে বাঁচানোর চেষ্টা করে।